যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিনা এমন জল্পনা কল্পনার মধ্যে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক জন শার্টক্লিফ তিনি জানালেন, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুত্বপূর্ণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেননি তিনি। ওদিকে ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। ইরান পরমাণু সমৃদ্ধকরণ করছে এমন অভিযোগে 13 জুন দেশটিতে হামলা চালায় ইসরায়েল। এরপর সেই সংঘাতের 10ম দিনে 22 জুন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড এই 3টি পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় মিত্রদেশ যুক্তরাষ্ট্র। হামলার পর স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের পরমাণু স্থাপনা ফোর্দো ও ইস্পাহানে প্রবেশপথের আশেপাশে একাধিক বড় গর্ত দেখা গেলেও স্থাপনাগুলো মাটির অনেক নিচে হওয়ায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এর মধ্যেই পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানের মূল পরমাণু সক্ষমতা বহাল আছে বলে জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এবার এ নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ জানান, হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ইরানের সম্পূর্ণ পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে বলে কোনো দাবি করেননি তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও সিআইএর এই মূল্যায়নের পক্ষে কথা বলেছেন। তবে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করছে জাতিসংঘ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, হামলা শুরু হতেই ইউরেনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান। এদিকে তেহরান যদি আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবারও বোমাবর্ষণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে, পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের হুমকির জবাবে আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর হুমকি দেন, শত্রুরা যদি ভুল করে তবে আরও কঠিন ও শক্তিশালী জবাব দেয়া হবে। শারমিন স্বপ্না, ৭১।